This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 4 বছর চুপচাপ সেধিয়ে ছিলেন ভারতে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার একটা মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন। দিব্য ইমাম সেজে ভাতাও নিচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কোচবিহার সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সেলিম আনসারি তার নাম। আর ধৃতের মায়ের কথায় একের পর এক অসঙ্গতি এসেছে। সেলিম বাংলাদেশি নাকি রোহিঙ্গা, এই প্রশ্নও ক্রমাগত জোরালো হচ্ছে। আর ধৃতের বাড়িতে পৌঁছে যায় TV9 বাংলা। শুক্রবার কোচবিহার জেলার কুচলিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এক ব্যক্তি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফ। পরিচয় সামনে আসতেই সব কেলেঙ্কারি ফাঁস। বিএসএফের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করে তিনি বাংলাদেশের নাগরিক। ধৃত ব্যক্তির নাম সেলিম আনসারি। 4 বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। এদেশে এসে আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছে। সেই তথ্য দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্টও খোলেছে। 4 বছর ধরে সেলিম মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভাড়া বাড়িতে থাকছিল। একটি সেলাইয়ের দোকানে কাজ করত সেলিম। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতাও করত। পরে মাকরামপুর দক্ষিণপাড়া মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হয়। ধৃতের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, বড় ভাইয়ের সঙ্গে দেখা করতেই বাংলাদেশ ফিরছিল। দালালদের মোটা টাকা দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল সেলিম। কোন দিক দিয়ে গিয়েছিলেন? শিলিগুড়ি হয়ে কলকাতা হয়ে পাটগ্রাম হয়ে ঢুকেছিলেন ভারতে। শনিবার সেলিমের ভাড়া বাড়িতে পৌঁছে যায় TV9 বাংলা। সেলিমের মায়ের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি। মায়ের কথায় একের পর এক অসঙ্গতি। মায়ের দাবি, তাদের বাড়ি বিহারে, অথচ বিহারের ঠিকানা বলতে পারে নির্যাতিত সেলিমের মা। এদিকে বিএসএফ এর দাবি, সেলিম চট্টগ্রাম উপকূলের টেকনাফের বাসিন্দা। অনুপ্রবেশকারী সেলিম বাংলাদেশি না রোহিঙ্গা, জোরালো হচ্ছে সেই প্রশ্নটাও। যে বাড়িতে ভাড়া থাকতো সেলিম, সেই বাড়ির মালিক জানতেন সেলিম ইমাম। 6-7 মাস থেকে হবে। কি বলে বাড়ি ভাড়া নিয়েছে? এই তো মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে। মসজিদে ইমাম সাহেব। ডকুমেন্টস দেখেছিলেন? হ্যাঁ, জেরক্স দিয়েছে, আধার কার্ড আছে। যে বিহারে ধৃত বাংলাদেশি সেলিম এই মসজিদেই ইমামের কাজ করতেন। প্রায় বছর দেড়েক থেকে এই মসজিদে তিনি ইমাম হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এর আগে অন্য একটি মসজিদে কাজ করতেন। তারপর যখন তিনি বসে থাকেন, তারপর এখানকার যারা অন্যান্য সংস্থার লোক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার পর তাকে এখানে, যদি আধার কার্ড বা এই নিতে আছে, আমরা বলি প্রধানের সার্টিফিকেট তোমরা নিয়ে এসো। প্রধানের সার্টিফিকেট নিয়ে এলে আমরা তাকে দিই। এবার যদি ওখানে কি করেছে সেটা তো আমি জানি না, ওরা আমার বিধানসভার মধ্যেও পড়ে। ইমাম সেজে দিব্য ভাতা নিচ্ছিল সেলিম। তার চালচলনে কি কোনো সন্দেহ হয়নি এলাকাবাসীর? এত ভালোবাসতাম, এত মানে সে এরকম হয়তো নিশ্চয়ই এটা খারাপ। এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে বৈধ নথি ছাড়াই ভারতে বসবাস করছিল সেলিম। একাধিক ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বও পেয়েছিল। বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মোহিত ত্যাগী জানান, ধৃতকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে সীমান্ত পার করতে সাহায্য করেছে যে 2 ভারতীয়, তাদের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত সেলিম আনসারির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মুর্শিদাবাদ জেলায় এটা প্রথম নয়, এর আগেও একাধিক বাংলাদেশি গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছে। এবং শুধুমাত্র যে বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এমনটা নয়, তারা ভারতবর্ষে এসে আধার কার্ড বানিয়েছে, ভোটার কার্ড বানিয়েছে এবং রেশন কার্ড, প্যান কার্ড, সমস্ত কিছু নথি কিন্তু তারা বানিয়ে ফেলছে অনায়াসে। এর পিছনে কারা রয়েছে সেটাই দেখার বিষয়। তবে বাংলাদেশিরা যেভাবে ভারতবর্ষে ঢুকে পড়ে এরকম একের পর এক জায়গায় প্রবেশ করছে, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা কোথাও যেন বিঘ্নিত হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। জেলায় জেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় আর অবৈধ অনুপ্রবেশ নিয়ে শাসক দলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা। পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন জায়গায় নিয়ে গেছেন যে এটা বর্তমানে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য বড় থ্রেট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড তৈরি হচ্ছে এবং সেই আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে এরা গোটা ভারতবর্ষে ছড়িয়ে ভারতবর্ষে ক্ষতি করার চেষ্টা করছে। আমরা তো এটাই বলছি
যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, তো পশ্চিম বাংলাদেশ যদি বানানোর চেষ্টা করে তো বাংলাদেশ থেকে নিয়ে এসে মৌলবী বানাবে এবং তাদেরকে ইমাম ভাতা দেবে। ভারতবর্ষের লোকেদেরকে ইমাম ভাতা দেওয়ার ইন্টারেস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কম। তার উদ্দেশ্য একটাই, যে পশ্চিম বাংলাদেশ তৈরি করবো। জমি বিবাদের যে ধারালো অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। উস্তির উত্তর কুসুম এলাকায় উত্তেজনা। নিহত আনোয়ার হোসেন লস্কর। খুনে জড়িত এক মহিলা সহ নিহত 4 আত্মীয়কে পাকড়াও পুলিশের। রক্তাক্ত আনোয়ারকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। চিনার পার্কের বহুতল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। বিহারের ভাগলপুরের বাসিন্দায় পড়ুয়া তেঘুরিয়ায় ভাড়া থাকতেন। প্রেম সংক্রান্ত কোনো ঝামেলার জেরেই আত্মহত্যা বলে অনুমান পুলিশের। ট্যাংরা কাণ্ডে অবশেষে গ্রেফতার প্রণয় দে। ট্যাংরায় পরিবারের 3 সদস্যকে খুন করার অভিযোগ। এতদিন এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বড় ভাই প্রণয়। হাসপাতাল থেকে ছাড়া পেতেই পুলিশের জালে 30 মে পর্যন্ত প্রণয়দের জেল হেফাজতে নির্দেশ। 2 বছরের শিশুকন্যাকে অপহরণ করে যৌন নিগ্রহের অভিযোগ। অভিযুক্তের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা জলপাইগুড়ির 21 নম্বর ওয়ার্ডের বিলপাড়া এলাকায়। এলাকারই এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল কর্মীর স্ত্রী চুরি। শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড মালদায়। তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনায় মালদার হরিশ্চন্দ্রপুরে শোরগোল বেঁধে যায়। গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ওই মহিলা। থানার দ্বারস্থ হন তৃণমূল কর্মী। গোটা ঘটনায় হতবাক পরিবার। হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে পাথর ছোড়া হলো। নাগপুরের কামাথি এলাকায় পাথর ছোড়া হলে B2 কোচের জানালা ভেঙে যায়। ট্রেনে থাকা যাত্রীরা আরপিএফ এর সঙ্গে যোগাযোগ করে। হায়দ্রাবাদের চারমিনার থানা সংলগ্ন গুলজার হাউসে ভয়াবহ আগুন লেগেছে। অগ্নিদগ্ধ হয়ে মৃতের সংখ্যা এখনো 7। গুরুতর জখম অবস্থায় 16 জনকে হাসপাতালে ভর্তি করা হলে 7 জনের মৃত্যুর খবর সামনে আসে। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন কাজ করে। আজ ভোরেই গুলজার হাউসের একটা ভবনে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ভেতরে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করে দমকল আর পুলিশ। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে। কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ, সেখানে ফের দুর্ঘটনা ঘটেছে। গতকাল রাতেই মেক্সিকান একটি জাহাজ ধাক্কা মারে ওই ব্রিজে। জাহাজের মধ্যে ছিলেন 277 জন যাত্রী। আহত হয়েছেন বেশ কয়েকজন।